কোনো ধরনের বিতর্ক ছাড়াই বিশ্বের সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে রাখতে হবে উপরের দিকেই। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে সামরিক সক্ষমতায় টেক্কা দিতে পারে এমন দেশের সংখ্যা খুব কমই আছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইরানের সামরিক শক্তি সম্পর্কে। ইরানে সামরিক খাতে বরাদ্দ রয়েছে ৯৯৫,৪৪,৫১,০০০ মার্কিন ডলার। দেশটি সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ডস কর্পসে মোট ৬,১০,০০০ নিয়মিত এবং ৩,৫০,০০০ রিজার্ভ সেনা রয়েছে। ইরানে মোট যুদ্ধবিমান রয়েছে ৫৫১টি, অন্যদিকে ১৮৭টি জঙ্গি বিমান রয়েছে এই বহরে। সামরিক পণ্য পরিবহন করতে পারে এমন উড়োজাহাজ রয়েছে ৮৬টি। মজার বিষয় হলো, স্পেশাল মিশন এয়ারক্রাফটের দিক থেকে বিশ্বে ইরানের অবস্থান ২৫তম। দেশটিতে প্রশিক্ষণ বিমান রয়েছে ১০২টি, হেলিকপ্টার ১২৯টি এবং হেলিকপ্টারের মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে ১৩টি। ইরানের সামরিক শক্তিতে রয়েছে ১,৯৯৬টি ট্যাঙ্ক, যা নিয়ে বিশ্বে ইরানের অবস্থান ১২তম। এছাড়াও ইরানের অস্ত্রসজ্জিত যান রয়েছে ৬৫,৭৬৫টি। এছাড়াও সেফ প্রোপেলড আর্টিলারি ইরানের আছে ৫৮০টি। এছাড়া টোয়েট আর্টিলারি রয়েছে ২,০৫০টি। ১০১টি যুদ্ধজাহাজ আছে ইরানের নৌবাহিনীতে। এছাড়াও দেশটিতে রয়েছে ৫টি সাবমেরিন। তাছাড়াও ছোট সাইজের যুদ্ধজাহাজ রয়েছে ৭টি। তবে বিশেষ ধরনের মাইনের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে এই দেশটি। ইরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে পশ্চিমা অনেক দেশই দাবি করে আসছে ইউরেনিয়াম থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান। এর বিপরীতে ইরান সবসময় দাবি করে আসছে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এটি তৈরিও করছে না। ইরানের সামরিক শক্তির অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে দেশটির প্রাকৃতিক সম্পদ। প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকার কারণে দেশটির অর্থনীতি বেশ স্বয়ংসম্পূর্ণ, যার কারণে কখনোই ইরানের সামরিক বাজেটে কখনো ঘাটতি দেখা যায়নি। তাছাড়া দেশটি নিজেই নিজেদের অস্ত্র অনেকটা তৈরি করতে পারে বলে অন্য অন্য দেশের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকে সামরিক শক্তিতে। পুরোপুরি বলা যায় দেশটির বিনিয়োগের অন্যতম মূল কারিগর দেশটির প্রাকৃতিক সম্পদ, যেটা কিনা অন্যান্য দেশের তুলনায় ইরানকে এগিয়ে দিয়েছে, অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্তিশালীও করেছে।